5^12 প্লাস 5^13, ঠিক আছে? তাহলে এইখানে আমরা একটু খেয়াল করি, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই স্ট্রাকচারের কোয়েশ্চেনগুলো সবসময় পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ, তো এখানে দেখেন খুব ভালোভাবে খেয়াল করেন, বেস কিন্তু সেম 5, এখানেও 5। তাহলে এই ধরনের স্ট্রাকচারটা একটু মাথায় রাখবেন। বেস কিন্তু সেম, পাওয়ার ভিন্ন, আর এখানে কি পজিটিভ, এখানে পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো প্রকারের সাইনে থাকুক সমস্যা নেই। আমি আসলে আপনাদের একটু এদিকে রেফারেন্স টেনে বলে দিই। ধরেন a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার x এইরকম করে আছে। তাহলে এই ধরনের সূচকের ম্যাথগুলো আপনি কিভাবে সমাধান করবেন, প্র্যাকটিসটা কি হবে, কোন স্ট্রাকচারে আপনি সামনে আগাবেন। খেয়াল রাখবেন আপনার বেস সেম আছে কিনা। হ্যাঁ আছে, এখানে প্লাস অথবা মাইনাস যে সাইনে থাকুক, পাওয়ার যাই থাকুক, মূল কথা হচ্ছে বেস সেম আছে, প্লাস অথবা মাইনাস সাইন আছে। তাহলে সামনে আগানোর ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কমন নিয়ে আগাইতে হবে। তাহলে এইগুলোর মধ্যে কি কমন যাচ্ছে, সব জায়গায় a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, তার মানে a টু দি পাওয়ার x কমন যাবে। তাহলে কমন যাওয়ার পর লিখতে হয় কিভাবে, যেটা কমন নিয়েছেন, কি কমন নিয়েছেন, a টু দি পাওয়ার x কমন নিয়েছেন। এই a টু দি পাওয়ার x দিয়া প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তাহলে এই প্রথম পদ a টু দি পাওয়ার x, এটা যদি ভাগ করেন তাহলে ভাগ করলে ভাগফলটা কত হবে, সূচকের নিয়ম অনুযায়ী এইখানেও বেস সেম, তাহলে বেস যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তার মানে a টু দি পাওয়ার 0 আলটিমেটলি কি 1। তাহলে এখানে কি থাকছে 1। ঠিক একই গল্প পরেরটার ক্ষেত্রে হবে 1, একই গল্প পরেরটার ক্ষেত্রে হবে 1। তার মানে a টু দি পাওয়ার x ইন্টু এখানে কি হচ্ছে 3। আমরা আপাতত এটাকেই ধরে নিতে পারি আনসার হিসেবে। ঠিক এই স্ট্রাকচারটাই যদি আমরা এখানে চিন্তা করি, দেখেন এখানে আমাদের কি আছে, 5 টু দি পাওয়ার 12 আছে প্লাস 5 টু দি পাওয়ার 13 আছে। ফাইন, বেস কিন্তু সেম, প্লাস সাইন আছে অথবা মাইনাস সাইন থাকতে পারতো, পাওয়ার ভিন্ন, সমস্যা নেই। পাওয়ার সেম হলেও গল্প যেটা, ভিন্ন হলেও আমাদের গল্প একই জিনিস হবে। তাহলে এইখানে আমরা কি করব, কমন নিয়ে আগাবো। আমাদের কাজটা হচ্ছে কি, কমন নিয়ে আগাবো। এইবার প্রশ্ন হচ্ছে আমরা কি কমন নিব। আমরা এখানে 5 টু দি পাওয়ার 12 কমন নিব, 5 টু দি পাওয়ার 12 কমন নিব, না 5 টু দি পাওয়ার 13 কমন নিব। মাথায় রাখবেন যে পাওয়ারটা সবচেয়ে কম আপনি সেটা কমন নেবেন। তাহলে এইখানে সবচেয়ে কম পাওয়ার হচ্ছে কি 5 টু দি পাওয়ার 12। দেখেন 12 আর 13 এর মধ্যে কি সবচেয়ে কম হচ্ছে কি 12। তাহলে আমরা 5 টু দি পাওয়ার 12 এখানে কমন নিব। কমন নেওয়ার পরে কিভাবে লিখতে হয় বলছিলাম, যে পদটা আমরা কমন নিয়েছি সেটা দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করব। তাহলে 5 টু দি পাওয়ার 12 কে 5 টু দি পাওয়ার 12 দিয়ে ভাগ করলে কত থাকবে, 1 থাকবে। প্লাস এইবার আসেন 2 নম্বর পদটা। 2 নম্বর পদটা আমাদের কি 5 টু দি পাওয়ার 13, এটাকে ভাগ করব কি দ্বারা, 5 টু দি পাওয়ার 12 দ্বারা। তো 5 টু দি পাওয়ার 12 দ্বারা যদি ভাগ করি, খেয়াল করেন সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি সেম থাকে ভাগের বেলা পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 13 মাইনাস কি হবে 12, দ্যাট মিন্স 5 টু দি পাওয়ার 1, তার মানে 5। তাহলে এইবার আমার এখানে কি থাকবে, 5 থাকবে। খেয়াল করেন 5 টু দি পাওয়ার 12 দিয়ে যদি 5 টু দি পাওয়ার 13 কে ভাগ করি তাহলে ভাগফলটা হবে কত, 5। তারপরে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে 5 টু দি পাওয়ার 12 ইন্টু এখানে 5 আর 1 যোগ করলে কত হবে 6। তাহলে এটাকে আমরা এখন লিখতে, এটাই আনসার, অথবা যেভাবে অপশনে লেখা আছে আপনি চাইলে সেভাবেও লিখতে পারেন। কত, আমাদের অপশনে ঠিক এইভাবে লেখা আছে, আপনি এটাও লিখতে পারেন। তার মানে এটা আমরা পাচ্ছি কোথায়, আমাদের অপশন সি তে। তাহলে যারা যারা সি আনসার করেছেন সবাই সঠিক আনসার করেছেন।